হ্যালো হায়দ্রাবাদ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো নতুন একটা ব্লগের সাথে আর নতুন একটা দিনের সাথে দিনটাকে শুরু করি। বার্থডের পরের দিন আমি ভিডিওটা কিন্তু আপলোড করে দিয়েছি, পরের দিনের ভিডিওটা। তো এটা ছিল বার্থডের দিন আমার। তো ছোট্ট একটুখানি ভিডিও ছিল, ভাবলাম থাক শেয়ার করে দেওয়া যাক তোমাদের সাথে। গিয়েছিলাম ছোট একটা নার্সারিতে, সেটা না এলভি নগরে। তো এই ছোটো নার্সারিটাতে ঘোরার পরে আমরা আরেকটা বড় নার্সারিতে গিয়েছিলাম। এটা রাস্তায় যেহেতু পড়েছিল তাই একটু ঘুরে দেখলাম। আর এখান থেকে না 4টে গাছও আমি নিয়ে নিয়েছিলাম। অনেকে যায় জামা কাপড় শপিং করার জন্য দুর্গা পুজোর সময়, যে এই মলে ঢুকবো আবার ওই মলে ঢুকবো। আর আমার হচ্ছে এই নার্সারিতে ঢুকলাম, 4টে নিলাম, আবার অন্য আরেকটা নার্সারিতে যাব। জামা কাপড়ের প্রতি অত টান নেই যতটা গাছের প্রতি টান আছে। তাই বর নিয়ে চলে এসেছিলো আমাকে একটা বিশাল বড় নার্সারিতে। এটাতেই আসবো বলে ফার্স্টে ভেবেছিলাম। তো এটাতেই আসছিলাম আমরা রাস্তায়। তো তারপরে রাস্তায় ওটা পড়তে ওটাতেও ঢুকলাম একটু। আর এটাতে না একদম হোলসেল, এটা একদমই কমে পাওয়া যায়, ভীষণ কম দাম এখানে। মানে এত কম দাম আমি নিজেই শকড হয়ে গিয়েছিলাম। তো আসার পরে দেখছি কি যেগুলো 80 টাকা 100 টাকা করে দাম নেয়, সেগুলো মাত্র 20 টাকা করে দাম। ভীষণ কম দাম ছিল গাছের। আর এখানে দেখতে পাচ্ছ কত অ্যালোভেরা গাছ। এখানে ঢোকার পরেই যেই নার্সারির ভেতরটায় হেঁটে ঢুকছিল বর, তারপরেও শরীরটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল। সে কারণে ও আর ওখানে গেল না ভেতরে, বললো তুমি দেখে নিয়ে নাও, আমি একটু গিয়ে বসছি। তারপরে আমি ভাবলাম যে আমিও গিয়ে দেখি। তারপর 2-1টা গাছ দেখেছিলাম। দেখতে পাচ্ছ পাথরকুচির গাছ। এটা না আমার বাপের বাড়িতে ছিল, সেখান থেকে নিয়ে আমি শ্বশুর বাড়িতে লাগিয়েছিলাম। সেখান থেকে চারা উঠিয়ে উঠিয়ে মাঝে মধ্যে নিয়ে আসি। এত বুগনভেলিয়ার মানে চারা ছিল এখানে প্রচুর। এত রোদ্দুরের মধ্যেও না আমার একটুও কষ্ট হয়নি, কারণ গাছ দেখছি বলে কথা, চোখটা জুড়িয়ে যাচ্ছে, এটাই শান্তি। আমার কোনো রকম কষ্ট ফিল হয়নি। এখানে দেখতে পাচ্ছ সজনে গাছের রয়েছে, যেটাকে এখানকার লোকেরা মোরিঙ্গা বলে। তো ওই মোরিঙ্গার চারা ছিল এখানে, মির্চি গাছ ছিল, সবজির অনেক ভ্যারাইটি ছিল, ফুলকপি থেকে বাঁধাকপি থেকে সমস্ত ছিল। বর গিয়েছিল অ্যাকচুয়ালি সবজি নিতে, সবজির চারা নেবে বলে। তো সেটা তো আর হলো না, আর ওর শরীরটা খারাপ হয়ে গেল। আর আমি তো সবজির দিকে ইন্টারেস্ট দিই না অতটা, কারণ আমি খেতে অতটা ভালোবাসি না, খাওয়া দাওয়াতে অত আমার ইন্টারেস্ট নেই, আমার যতটা না সাজাতে ইন্টারেস্ট। তো সেই জন্য আমি না গাছগুলো ফুল গাছই দেখছিলাম, যে দেখি কয়েকটা ফুল গাছ নেওয়া যাক। দেখেছিলাম অনেকগুলো, কোনটা নেব কোনটা ছাড়বো বুঝতে পারছিলাম না। তারপরেই যেহেতু মেয়েকেও নিয়ে গিয়েছিলাম, তো গাছগুলো কীভাবে ধরবো আর কীভাবে করবো বুঝতে পারিনি বলে কয়েকটা গাছ নিয়েছিলাম এখান থেকে। তাও এখান থেকে বেশ 6-7টা মতন গাছ নিয়েছিলাম আমি। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো তার আগে চলো তোমাদেরকে, বেরিয়ে পড়ার আগে তোমাদেরকে ভিডিওটা আমি ঘুরে পুরো দেখিয়ে নিই যে নার্সারিটা কত বড়, বিশাল বড় নার্সারি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা আমি পুরো নার্সারিটা ঘোরার পরে অনেকগুলো গাছ আমি কিন্তু নিয়ে নিয়েছি। এখনও ভাবছি কোনটা নেব কোনটা ছাড়বো। এখানে ছিল চন্দ্রমল্লিকার অনেক ভ্যারাইটি, তো ভাবছিলাম কটা নেব, কিন্তু চন্দ্রমল্লিকাটা নিয়ে গেলে একটু ভেঙে চুরে গেলে না সেটা আর ভালো করে হয় না। তো ভাবছি কি আর একদিন আসবো, পরে একবার এসে কিন্তু শীত থাকতে থাকতেই আবার কয়েকটা নিয়ে যাব। এখন তো ঠান্ডার সময়, খুব সকালে উঠে আসতে হবে, কারণ এতটা দূর আসবো, রোদ্দুরে আসবো, মেয়েকে স্কুলে দিয়ে ভাবছি দুজনে চলে আসবো, কারণ মেয়েকে নিয়ে আসা মানে মেয়েরও কষ্ট হয়ে যায় অনেকটা। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পরে আমার বরমশাই আমার জন্য খাবার অর্ডার করেছিল ও কলকাতা থেকে, তো সেটাই এখন ও বার করছে একটার পর একটা। এখানে নিয়ে আসা হয়েছিল পোলাও, আর ছিল মাটন কারি, আর একটা ছিল মাটন কষা, আর ছিল সঙ্গে পায়েস আর আলুর চিপস। তো এগুলোই দিয়েছিল। একটা আলাদা করে পায়েস আবার অর্ডারও করা হয়েছিল, আর ওদের খাবারের সাথেও কিন্তু দিয়েছিল, আর নর্মাল রাইস একটা নেওয়া হয়েছিল। তো চলো, স্যালাড ট্যালাড কেটে নিয়েছে, যদিও রান্না করেই খাওয়ায় জন্মদিনের দিনগুলোতে আমাকে, যেহেতু ওর শরীরটা খুব একটা বেশি ভালো নেই, সেই জন্য ও আজকে না অর্ডার করে নিয়েছে। তো নিজেই বেড়ে দিচ্ছে, তো আমি বললাম যেমনটা পারো তেমন করেই বাড়ো, অতটা সাজিয়ে গুজিয়ে শো অফ করার কোনো দরকার নেই, যে এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, এমন এমন করে দিচ্ছি অমন করে দিচ্ছি এমনটা দেখানোর কোনো দরকার নেই। তাই যেমন করে ও ঢেলে দিচ্ছে, আমি বললাম যেমন করে ঢেলে দিচ্ছ ব্যাস তেমন করেই যথেষ্ট। তো ওর মতন করে কিন্তু সাজিয়ে দিচ্ছিল আমাকে। দেখো ও তো আর এগুলো করা অভ্যাস নেই, এগুলো পারে না, তবুও যতটুকু চায় আর কি যে বউয়ের জন্য করতে ততটুকুই করে। তো সেই হচ্ছে ব্যাপার। তো খাবারটা আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, আমি এবার খাবো। আর আমার ফেভারিট এখানে পোলাও আনা হয়েছে, সাদা পোলাও ছিল এটা। আর আমি না মিষ্টি মিষ্টি টাইপ পোলাও খেতে ভীষণ ভালোবাসি। তো চলো ফটাফট করে আমি খেয়ে নিই। আর দেখতেই পাচ্ছ সুন্দর করে পার্সেলগুলো দিয়েছিল, আর খাবারটাও ছিল ভীষণ টেস্টি, মাংসটাও ছিল ভীষণ টেস্টি, কারিটাও ছিল ভীষণ টেস্টি, কষা মাংসটা তো দারুণ হয়েছে, মানে সুন্দর খেতে ছিল খাবারগুলো, মানে প্রত্যেকটা টেস্ট কিন্তু একদম ফাটাফাটি ছিল। তো সেটাই আমার বলার ছিল, ভীষণ সুন্দর। আর তারপরে আমরা রাত্রিবেলা চলে এসেছিলাম আমাদের বাড়ির সামনেই একটা হোটেল, সেখানে চলে এসেছিলাম। তো এটা ছিল হ্যাবিটসে আরও অনেক বুফে সিস্টেমেরও মানে রয়েছে। তো সেগুলোতে না আমার ঠিক পোষায় না, মানে আমার পোষায় না কি, খাবারগুলো না অতটা টেস্টি থাকে না যতটা এই হোটেলগুলোতে টেস্টি থাকে। বিশেষ করে বাওয়ার্চি, গ্র্যান্ড, মেহফিল আর হচ্ছে সাদাবের আগে টেস্ট ভালো ছিল, এখন তো আমরা সাদাবের ওই সাইডে যাওয়াই হয় না। মাঝে 1 বছর আগে মনে হয় একবার গিয়েছিলাম। তো আমরা চিড়িয়াখানা গিয়েছিলাম ঘুরতে, সেখান থেকে আসার পথে গিয়েছিলাম। তো চলো, আমাদের অর্ডার করা হয়ে গেছে লুজ প্রনস, আর খুব সুন্দর করে মশলা দেওয়া থাকে আর খুব সুন্দর টেস্টি হয়, এটা খেতে ভীষণ ভালো লাগে। তবে এটা না গ্র্যান্ড স্পেশাল, ভীষণ সুন্দর করে ওখানে। আর মালাই কাবাবটাও এখানেও সুন্দর করে, কিন্তু এসব প্রত্যেকটা হোটেলেরই প্রত্যেক আলাদা আলাদা রকম টেস্ট থাকে। আর মালাই কাবাব আমার ফেভারিট, আর সঙ্গে স্যালাড আর এই চাটনিটা তো আমার ভীষণ প্রিয়। লাস্টে খেলাম ফিরনি। আজ তাহলে আসি, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা যে বেল আইকনটা থাকে সেটাকে টাং করে বাজিয়ে দিতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, টাটা।